এখানে একটা সুযোগ আছে যেটা আবার মিডিয়াতে আবার অন্যভাবে হয়তো যাবে, মূল্য যেটা নির্ধারণ হয়, যে একটা এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট আছে আপনারা জানেন 1956 এর। সেখানে আমরা 23টা পণ্য সেটি সরকার ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে, মূল্য নির্ধারণ করতে পারে। শুধু দুটো পণ্যের মূল্য নির্ধারণ করে এখন ওপেন মার্কেটিং হবে, সেটা হলো ভোজ্য তেল এবং চিনি মাঝে মাঝে, আর বাকিটা আপনার কিন্তু মূল্য নির্ধারণ হয় না। তাহলে মূল্যটা কিভাবে নির্ধারণ হয় সেটি হলো আমাদের যারা প্রডিউসার, যারা উৎপাদন করে, রিফাইন করে, তারা অন্য পণ্যগুলো তারা তাদের এমআরপি নির্ধারণ করে দেয় তাদের প্রোডাকশন কস্ট অনুযায়ী। এখন এটি বেশি না কম হবে, এটাই হলো বাজারে কম্পিটিশন। অর্থাৎ আপনার এখানে যখন 50টা লোক উৎপাদক থাকবে তখন তাদের মধ্যে কম্পিটিশন হয়ে মানে আপনার হলো কোয়ালিটি এবং প্রাইসটা তখন কিন্তু আপনার একটা সেট হয়। এখন এই জায়গাটায় যেটা হয়ে গেছে, আমাদের যারা উৎপাদক, এটা হলো 4-5টা বড় বড় কোম্পানি, তারাই উৎপাদন করে এবং সেখানে আপনার থিওরিটিক্যালি অবশ্যই সিন্ডিকেট করা সম্ভব। এখন এই জায়গায় আমাদের কম্পিটিশন কমিশনের কাজ ছিল। এটি হলো আমাদের যেগুলো প্যাকেটজাত, বিএসটির আইন অনুযায়ী প্যাকেটজাত করতে। আর কিছু আছে খোলা পণ্য, যেমন আমাদের সবজি বা লেবুর কথা বলা হলো, বা আজকে হয়তো বেগুনের কেজি সেঞ্চুরি পার করে চলে যাবে, শশার কেজি বেশি হয়ে যাবে, কাঁচামরিচের কেজি বেশি হবে। এইটা আসলে কিভাবে এটা নির্ধারণ হয়, এটা আসলে নির্ধারণ কোনো পদ্ধতি নেই। সেখানে আমাদের যেটা হলো যে নৈতিকতার কথা বললাম এবং বিপণন ব্যবস্থা, অর্থাৎ হলো যে এখানে ঢাকায় এখন এটার চাহিদা আপনার 5 গুণ বেড়ে গেছে। তখন হয় কি যে ডিমান্ড সাপ্লাইয়ের কারণে যখন চাহিদাটা বেড়ে যায় তখন আপনার কি বলে সাপ্লাইটা কম থাকলে তখন তারা এই দামটা বাড়িয়ে দেয়। এই দামটা কিভাবে বাড়ায়, এটা হলো প্রতিটা পর্যায়ে। ওই আপনার প্রান্তিক কৃষকদেরও কিন্তু তখন তারাও মনে করে যে এই রমজানের সময় তারা দাম বাড়াচ্ছে। একইভাবে আমাদের এই প্রতিটা পদে পদে যখন 5-6 হাত মতো হয়, প্রতিটা জায়গায় দাম বেড়ে যায়। এখন আপনি যেটা প্রশ্ন করলেন যে লেবুর দাম তো কেউ নির্ধারণ করে দেয়, এখানে একটা সুযোগ আছে যেটা আবার মিডিয়াতে আবার অন্যভাবে হয়তো যাবে, তারপর আমি বলি। সেখানে হলো যে ভোক্তা সিন্ডিকেট, অর্থাৎ আমি কিনবো না, এটা আবার বললে আবার অন্যভাবে বলবে যে গ্রামের প্রেসিডেন্ট বলছে যে কম খান বা এরকম, আমি সেইভাবে বলবো না। এখানে তাদের যদি আমরা যদি ওইভাবে করতে পারতাম যে না আমি লেবু সীমিত আকারে কিনবো, তখন দেখবেন যে ওই যে 180 টাকা লেবু আগে তো ছিল 40 টাকা, ও 20 টাকা বিক্রি করবে। আমরা তো ওইটা করতে পারিনি। এখন এইখানে যেটা হয়েছে যে ওই জায়গায় আমাদেরও কিন্তু বিহেভিয়ার ভিন্ন। কেন, যখন আপনার পেঁয়াজের দাম বাড়তে থাকে, আমি তখন ভোক্তার ডিজি ফলো করতেছি, 12টার সময় 80 টাকা, লোকজন সব ঝাঁপাই পড়লো যে পেঁয়াজের দাম বাড়বে। আপনার 4টার সময় হয়ে গেল 100 টাকা, সন্ধ্যা হয়ে গেলে 120 টাকা, রাতের বেলা হয়ে গেল আপনার 150 টাকা। কেন, অর্থাৎ আমরা মনে করছি যে দাম বাড়বে, অতএব আমার লাগবে 2 কেজি, আমি কিনে নিলাম 10 কেজি। যেটা লবণের ক্ষেত্রে একবার হয়েছিল, যে লবণের ক্রাইসিস হবে দেখে মাসে আমার বাসায় লাগে 1 কেজি লবণ লাগে কিনা মাসে আমি জানি না, 1 কেজি বোধহয় লাগে না। আপনাদের সবার বাসায় হয়তো 4-5 জনের ফ্যামিলি 1 কেজি লবণে হয়ে যায়, কিন্তু আমরা 15 কেজি 20 কেজি লবণ কিনতে গেছি। এইটা হলো ভোক্তার বিহেভিয়ার। ওইখানে যে ব্যবসায়ীরা এটা করবে, ব্যবসায়ীদের সিন্ডিকেট আমি জানি না, আল্লাহ যদি হেদায়েত করে তাহলে হয়তো ভাঙা সম্ভব। কিন্তু আমরা যদি এখানে সচেতন হই, আমরা যদি সীমিত আকারে এই জিনিসগুলো কিনি, তাহলে দেখা যাবে যে অটোমেটিক বাজারটা পড়ে যাবে।